হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আশা রাখি সবাই সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, চলে আসলাম ফেসবুকের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক পেজ রিকভারি করব খুব সহজে। তো বন্ধুরা, প্রথমে আমরা ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর মেন আইকনে ক্লিক করব, অর্থাৎ আমাদের প্রোফাইলের মেন আইকনে ক্লিক করার পর সবার নিচে আসবো স্ক্রল করে, সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করব। তো এখানে তারপর আবার সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এরকম একটা লোডিং নেবে এবং আরও একটু স্ক্রল করব। স্ক্রল করলে নিচে দেখতে পাবো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো নিচে দেখা যাচ্ছে যে রিঅ্যাক্টিভ এ প্রোফাইল অর ফেস, তো এই অপশনে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা যে পেজগুলোকে ডিলিট করছি সেই পেজগুলো এখানে শো করবে। অবশ্যই একটা পেজ ডিলিট করার 30 দিনের ভিতরে আমরা সেই পেজটাকে রিকভারি করতে পারবো। 30 দিন পর এই পেজটা একবারই ডিলিট হয়ে যাবে, আর কখনই সেটা রিকভারি বা রিঅ্যাক্টিভ করতে পারবো না। তো এখানে আসার পর এখানে যে কটা পেজ আমরা ডিলিট করে দিছি ইতিপূর্বে, 30 দিনের ভিতরে এই পেজগুলো এখানে শো করবে এবং আপনারা চাইলে এখান থেকে ডিলিট করা পেজগুলোকে আবার রিঅ্যাক্টিভ করতে পারবেন। তো এই জন্য প্রথমে কী করতে হবে, এই যে নবো স্টোরি পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটাকে আমি ডিলিট করছিলাম 2 দিন আগে। এখানে দেখাচ্ছে যে কি 28 ডেজ লেফট, মানে আরও 28 দিন পর্যন্ত এই পেজটা এখানে থাকবে। তার মানে অটোমেটিক্যালি এটা একবারে ডিলিট হয়ে যাবে। তো এই পেজটাকে ওপেন করতে হলে প্রথমে আমাদের রিঅ্যাক্টিভ অপশনটা, তো এটাতে ক্লিক করব। রিঅ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম একটা শো করতেছে কি সুইচিং প্রোফাইল, অর্থাৎ পেজটা আমাদের অটোমেটিক্যালি লগ ইন হওয়া শুরু করে দিয়েছে এবং অবশেষে পেজটা পুনরায় আবার অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমরা সব কিছু আগের পেজের যেগুলো তথ্য আছে, যেগুলো ভিডিও, অডিও বা কন্টেন্ট যেটাই বলেন না কেন, পেজে যেগুলো আমাদের আপলোড করা আছে, এই পেজটা লোড নিচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। এখানে দেখেন পেজটা আবার আগেকার মতোই অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে ডিলিট করা পেজ আবার রিকভারি করতে পারবেন। অবশ্যই সেটা 30 দিনের ভিতরেই হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।